আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আগে ভিপিএন ইউজ করতাম বা বর্তমানে অনেকে ভিপিএন ইউজ করি। এই ভিপিএন এখন থেকে ইউজ করব না বা ব্যবহার করব না। এখন থেকে আমরা আইপি ব্যবহার করব। আর আইপি দুইভাবে ব্যবহার করা যায়, একটা প্রক্সিফায়ার সফটওয়্যারের মাধ্যমে আর একটা এক্সটেনশনের মাধ্যমে। প্রথমে দেখাবো আমরা সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারটা হচ্ছে প্রক্সিফায়ার। আমরা ফার্স্ট কাজ করার জন্য এটা ডাউনলোড করে নেব। PROXIFER প্রক্সিফায়ার লিখলে চলে আসছে। এই যে প্রক্সিফায়ার ডাউনলোড, এই যে প্রক্সিফায়ার ডাউনলোডে আমরা ওদের ওয়েবসাইটটি প্রথমে শো করছে www.proxifier.com। আমরা সাইটটা দেখে তারপর ক্লিক করব। এখন ওদের সাইটে আসার পর দেখেন প্রক্সিফায়ার ডাউনলোড উইন্ডোজ, ম্যাক্স, অ্যান্ড্রয়েড। আমরা সবাই ব্যবহার করি হচ্ছে উইন্ডোজ। তা আমরা উইন্ডোজ ভার্সন ডাউনলোড করব। উইন্ডোজে দেখেন একটা আছে স্ট্যান্ডার্ড প্রক্সিফায়ার স্ট্যান্ডার্ড এডিশন ভার্সন, আর একটা হচ্ছে প্রক্সিফায়ার পোর্টেবল এডিশন ভার্সন। এটা হচ্ছে জিপ, এটা হচ্ছে ইএক্সি। আমরা ইএক্সি ভার্সনটাই ডাউনলোড করব। দেখেন আমরা এখান থেকে না ঢুকে দিস পিসির মাধ্যমে যাই, এখানে ডাউনলোড। দেখেন এই যে প্রক্সিফায়ার আসছে। এখন প্রক্সিফায়ার ইনস্টলটা অবশ্যই আমরা খুব সুন্দর করে দেখব, নাহলে সমস্যায় পড়তে হবে। প্রক্সিফায়ার সেটআপ, ইয়েস। এখানে কি যাচ্ছে, ওয়েলকাম টু দ্য প্রক্সিফায়ার সেটআপ উইজার্ড। নেক্সট, এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর হচ্ছে নেক্সট। এখানে কোথায় ইনস্টল হবে সেটা দেখাচ্ছে। এখানে দেওয়া আছে সি ড্রাইভ, আমরা সি ড্রাইভই সিলেক্ট থাক। নেক্সট, প্রক্সিফায়ার। এখন দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ এই পেজটা লেখা আছে কি সিলেক্ট এডিশনাল টাস্ক, মানে কিছু টাস্ক দিয়ে আছে যেটা আমাদের সিলেক্ট, ওরা অটো সিলেক্ট করে দিয়েছে, আমাদের প্রয়োজন আছে কিনা আমরা দেখব। প্রথম আছে স্টার্ট প্রক্সিফায়ার অটোমেটিক্যালি অন উইন্ডোজ স্টার্ট আপ। অর্থাৎ আমরা প্রতিবার যখন কম্পিউটার অন করব তখন অটোমেটিক প্রক্সিফায়ারটা ধরবে, মানে অর্থাৎ অটোমেটিক্যালি অন হবে। আর অটোমেটিক্যালি যখন অন হবে তখন আমাদের অন করে যদি আমরা ভুলে যাই যে প্রক্সিফায়ার ধরা আছে, তখন কিন্তু আমাদের কোনো ব্রাউজার কাজ করবে না। কারণ প্রক্সিফায়ারের একটা আইপি মেয়াদ থাকে 24 ঘন্টা, অর্থাৎ রাত 12টা থেকে আবার পরের দিন রাত 12টা। এজন্য আমরা এই স্টার্ট প্রক্সিফায়ার অটোমেটিক্যালি অন উইন্ডোজ স্টার্ট আপ এই অপশানটা থেকে টিক উঠাই দেব। দ্বিতীয়টা কি আছে, চেক ফর প্রোডাক্ট আপডেট অন দ্য প্রক্সিফায়ার স্টার্ট আপ। অর্থাৎ আমরা যখন প্রক্সিফায়ারে ক্লিক করে প্রক্সিফায়ারটা ওপেন করে আইপি ধরার জন্য যাব, তখন আপডেট ওরা চাবে কি না আমরা এটা উঠাই দিলাম, না আপডেট চার দরকার নাই, আমরা যেটা চালাচ্ছি এটাই থাকুক। তারপর কি দিয়ে আছে, ক্রিয়েট এ ডেস্কটপ শর্টকাট। অর্থাৎ আমরা সফটওয়্যারটি ইনস্টল করলে আমাদের ডেস্কটপে থাকবে, অর্থাৎ আমাদের ডিসপ্লের সামনে দেখা যাবে। অবশ্যই ডিসপ্লের সামনে দেখা গেলে আমাদের জন্য সুবিধা, জন্য এটা ঠিক থাকবে। নেক্সট, ফিনিশ। এখন দেয়া আছে কন্টিনিউ ইভ্যালুয়েশন ইন্টার দ্য রেজিস্ট্রি কি। আমরা অবশ্যই রেজিস্ট্রি কি ব্যবহার করব, তা নাহলে এটা 31 ডেজ, এরা যে ফ্রি ভার্সনটা এটা 31 দিনে শেষ হয়ে যাবে। তারপরে ফ্রি ভার্সনে আমাদের আইপি সঠিকভাবে কাজ করবে না, এজন্য আমরা ফ্রি ভার্সনটা নিব না, রেজিস্ট্রেশন কির মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেব। এখানে দেখেন রেজিস্ট্রেশন করার জন্য কি দেওয়া আছে, প্লিজ ইন্টার ইউর রেজিস্ট্রেশন ইনফরমেশন। কিছু ইনফরমেশন চাচ্ছে, ইউর নেম অর কোম্পানি নেম, FFIT কোম্পানি নেম,
ইন্টার রেজিস্ট্রেশন কি, আমাদের রেজিস্ট্রেশন কিটা আমাদের কাছে আছে। হ্যাঁ, এই যে আমরা নিচ থেকে নিয়ে নেব। কারেন্ট ইউজার অনলি, অল ইউজার অন দিস কম্পিউটার। ওকে, থ্যাংক ইউ ফর চুজিং Proxifier, Proxifier প্রোগ্রাম সাকসেসফুলি রেজিস্টার্ড। হ্যাঁ, দেখেন আমাদের এখানে রেজিস্টার্ড হয়েছে। এখন আমরা সবসময়ের জন্য এই যে ট্রাফিক যে অপশানটা আছে, এখানে দেখেন কানেকশন আছে, ট্রাফিক আছে, স্ট্যাটিস্টিক্স আছে। এখন আমরা সবসময়ের জন্য এই ট্রাফিকটা ব্যবহার করব। কি ব্যবহার করব? ট্রাফিকটা দিয়ে দেখেন আমরা উপরে দুই অংশে ভাগ হয়ে গেছে। উপরের অংশে আমরা মেনু বাটন ক্লিক দিলে ক্লিয়ার, নিচের অংশ যদি মেনু বাটনে ক্লিক দিই তাদের ক্লিয়ার অপশন থাকে, ক্লিয়ার। এই হচ্ছে আমরা ঠিক এভাবে হচ্ছে আমরা Proxifier ডাউনলোড করব এবং সেট আপ করবো, ইনস্টল করব। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে Proxifier সেট আপ করতে হয় এবং আইপি 100% করতে হয়। ওকে, ধন্যবাদ সবাইকে।